তুমি এখান থেকে যাও এখন প্লিজ। আরে বললাম না কেউ আসবে না, কারণ তোমাদের বাড়িতে কেউ নেই। তাই তোমার এত সাহস বেড়ে গেছে? আমরা কি এইভাবেই সারা জীবন কাটাবো? একদম না, দুর্গাপুজোর সময় আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো, সেখানে শুধু তুমি থাকবে আর আমি থাকবো। ববি, পুজো চলে এলো, তুমি আসবে না? মা, ওরা দিদিভাইয়ের উপর খুব টর্চার করে, ওরা অনেক টাকা চেয়েছে, আর ভালো দাদু সেই টাকা দেবে না। ওলি, তোর দিদি ভাই আবার এ বাড়িতে আসবে, ভালো দাদু টাকার জোরে নয়, ববি আসবে ওর নিজের জোরে। তাড়াতাড়ি বলার আছে, তাড়াতাড়ি বল, কর্তাবাবুর সময় নেই। কর্তামশাই, আপনার লোকজনদের মুখে শুনলাম আমাদের জমির ফসল নাকি আমরা পাবো না। কেমন কর্তামশাই? দেখে হাট না বাজার? আপনাদের নেতাকে বলুন, কে নেতা? আমাদের নিজেদের কথা বলার জন্য কোনো নেতার দরকার হয় না তো মেজো কর্তা। সবাই রাজার দেশ, হ্যাঁ? এই সবাই রাজার দেশে তাহলে তুমি হচ্ছে নেতা? আপনার লেঠেলদের এখান থেকে চলে যেতে বলুন কর্তামশাই। এই জমিতে আমরা ফসল ফলিয়েছি, এই ফসলের ভাগ আমরা চাই। ফসলের অধিকার তোমাদের নেই। ফসল যারা ফলায় ফসলের ভাগের অধিকার তাদের, এটা উপরি না। জমিতে হাত দিলে ফসল নয়, হাতে শুধু ছাই আসবে, ছাই। তার মানে আপনি ফসলে আগুন ধরিয়ে দেবেন? আমার যা বলার আমি বলেছি, এবার যদি কিছু হয়, ভালো অথবা মন্দ, তার দায় তোমার। ওদের ভালো মন্দের দায় কোনো দিন তো আপনি নেননি। সিংহরায়দের জমিতে আজীবন কাজ করে এরা এদের সংসার চালিয়েছে, আজ এদের পেটে লাথি মেরে বিপ্লব শেখাতে এসেছো? এদের পেটে লাথি তো মালিকরা মেরে রেখেছে, বাকি তো আর কিছু নেই। বিপ্লব কারুকে শেখানো যায় না, বিপ্লব যখন আসে তখন সেটা কেউ আটকাতে পারে না। সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসে, ঝড়ের তাণ্ডবের মতো এগিয়ে আসে। সিংহরায় পরিবারের লেঠেলরাও তা আটকাতে পারে না। পেটে লাথি মারা মালিকরাও ভেসে যায় খড়কুটোর মতো, বুঝে যায়। শুরুটা তুমি করলে, পরিণতির জন্য প্রস্তুত থেকো। ছেড়ে দিন, উনি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা ওনাকে এভাবে মাঠের মাঝখানে আটকে রাখতে পারি না। তবে সবার হয়ে আমি আপনাকে কয়েকটা কথা বলছি, সেটা আপনি অনুরোধ হিসেবে নিলে অনুরোধ, সিদ্ধান্ত হিসেবে নিলে সিদ্ধান্ত। ফসল কাটার মরশুম আসছে, এরা ফসলের সিকি ভাগ চায়, সেটা ওরা নিয়েই ছাড়বে। আপনার লিঠেলদের সামনে রাখবেন, আবার যদি ভুল হয় কেউ কিন্তু ক্ষমা করবে না। আমাদের আরো অনেক সাবধান হতে হবে। শুনুন, বিপদ কোন দিক থেকে আসবে আমরা কিন্তু কিচ্ছু জানি না। ক্ষেত পাহারা দেব, কোন রকম বাড়তি ঝামেলার মধ্যে নিজেদের জড়াবো না। ঠিক?